হরে কৃষ্ণ। একটা প্রশ্ন। মহারাজ, দণ্ডবত প্রণাম। আমরা যখন কারো উন্নত বা ভালো দেখি তখন হিংসা হয়, তাই মনের ভিতর চলতে থাকে ওই ভক্ত আমার থেকে ভালো হয়ে গেল কিভাবে, না এটা হতে পারে না। তাই এখন আমার কি করা উচিত যাতে কারো ভালো দেখে আমার হিংসা না হয়? ভালো প্রশ্ন। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরও লিখেছেন, আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। কারোর দুঃখ দেখলে আমার সুখ হয়, কারো সুখ দেখলে আমার দুঃখ হয়। পর সুখে দুঃখে পর সুখ দুঃখ কর, এটা আমাদের ভিতরে আছে, যার জন্যই তো আমরা এই জগতে পতিত হয়েছি। ভগবানের এত ভোগ বিলাস, ভগবানের এত ভোগ দেখে আমি ঈর্ষান্বিত হয়ে এখানে এসেছি। ইংরেজিতে বলে জেলাসি। তাই এই মাৎসর্য ভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নিয়মিত হরিভজন, হরিনাম জপ এবং গীতা পাঠ করে নিজের এই দোষকে, নিজের এই দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা প্রয়াস করছি। আপনাকে অনুরোধ করব, গীতা পড়ুন এবং নিয়মিত হরিনাম করুন। হরিনাম করতে করতে নিজের জীবনে একটু দৈন্যতা আসবে, তখন লোকের এই সমস্ত জিনিসগুলো আমার চোখে ভালোভাবে দর্শন হবে। তো আজকের গীতা পাঠ, আজকে আমরা ট্রেনে রয়েছি, ট্রেনে যাচ্ছি বৃন্দাবনের দিকে। আজকে সকাল থেকে আমাদের ট্রেন যাত্রা চলছে, হয়তো মধ্যরাত্র বা ভোরের দিকে বৃন্দাবনে পৌঁছাবো। জয় রাধে। আসুন একটু গীতা আলোচনা করি ট্রেনে বসে বসে। গীতায়া পুস্তকম শুদ্ধম যো অর্পয়েত্যেব সাদরাৎ, বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ, যশ সৌভাগ্যম আরোগ্যম লভতে নাত্র সংশয়, দ্বৈতানং প্রিয়ভূতা পরমম সুখম অশ্নুতে। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, তার ভার্যা প্রিয় হয়। আপনি গীতা দান করবেন, আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসবে। আর কি লাভ করবেন? যশ সৌভাগ্যম আরোগ্যম লভতে নাত্র সংশয়, যশ সৌভাগ্য আরোগ্য লাভ হয়। দ্বৈতানং প্রিয়ভূতা পরণম সুখম অশ্নুতে, এবং আপনার প্রিয়জনেরা আপনাকে খুব ভালোবাসবে। প্রিয়জনের প্রিয়তা লাভ করে আপনি শেষ জীবনে ভগবানের কাছে গিয়ে ভগবানের প্রিয় হবেন। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ের কথা শুনিয়েছি গত পরশুদিন, গতকালকে টক শো শুনেছেন। আরো গীতার উপর আরো বিস্তারিত আলোচনা আমরা করব টক শোতে। তো আজকে গীতা শোনাই। আমাদের নিশ্চয়ই মনে আছে গীতার মাহাত্ম্য শোনাচ্ছেন শিব পার্বতীকে এবং সেই সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে। দেবাদিদেব মহাদেব বললেন, প্রিয় পার্বতী, এখন অনুগ্রহ করে ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা শ্রবণ করে তোমার মহা আনন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অমরধকপুর শহরে ভদ্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস। সব কাহিনী কিন্তু ব্রাহ্মণের সঙ্গে যুক্ত। সে এক গণিকাকে, বেশ্যাকে বিয়ে করে মাংসাহার, আসবপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন এবং পশু শিকার আদি কাজে সে খুব আনন্দ লাভ করত। একদিন পাপাসক্ত ভবশর্মা
এক ভোজ সভায় নিমন্ত্রিত হলো, কোথায় ফিস্ট ছিল, পৌঁছেছে। আর ওখানে গিয়ে এত পরিমাণ মদ পান করেছে, মানে ঢেকুর উঠে মুখ থেকে মদ বেরোতে শুরু করেছে। আর সে অসুস্থ হয়ে পড়েছে, তীব্র আমাশয় রোগে দিন দিন ভুগে সে অনেক দিন ভুগে সে মারা গেল। মৃত্যুর পর সে এক খেজুর গাছ হয়ে জন্মালো। ব্রাহ্মণ খেজুর গাছ, মৃত্যুর পরে তার সাজা হয়েছে, তারপরে খেজুর গাছ জন্ম। আর সেই গাছে দুজন ব্রহ্ম রাক্ষস এসে আশ্রয় নিল। সেই ব্রহ্ম রাক্ষসদের, দুজন ব্রহ্ম রাক্ষসের আবার পূর্বজন্মের কাহিনী। কুশীবল মানে এক ব্রাহ্মণ ছিল, কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ এবং জ্ঞানের সকল শাখায় জ্ঞাত ছিল। কিন্তু তার স্ত্রী ছিল কুমতি, সে ছিল দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী। ব্রাহ্মণ পণ্ডিত হলো, সে লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত এবং অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ ধারণ করলো। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীন ভাবে যত্রতত্র ঘুরে বেড়ালো। একদিন ঘুরতে ঘুরতে সে খেজুর গাছের নিচে তলায় এসে বিশ্রাম বসল। তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে, কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব? স্বামী বলল, ব্রহ্ম জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলী জ্ঞানের দ্বারা। এই জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করলো, তাহলে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি? কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম? হে স্বামী, তাহলে ব্রহ্ম কি, আত্মা কি, ফলপ্রদ কার্য কি? আর এটাই ছিল ভাগবত গীতার ৮ম অধ্যায়ের প্রথম শ্লোক। এইভাবে তারা এই কথাটাই জপ করতে লাগলো, কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম, কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম, কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম। জপ করতে লাগলো। আর এই অর্ধ শ্লোক শুনে ভবশর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হয়ে গেল। পুনরায় সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করলো। সহসা আকাশ থেকে পুষ্প রথ এসে তাদেরকে আহ্বান জানালেন, এই রথে আহরণ করো, ভগবত ধামে চলো। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে গিয়ে নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে এই শ্লোকটি লিপিবদ্ধ করে রাখল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরে গিয়ে অবিরাম অর্ধ শ্লোক জপ করে তপস্যা করলো, জপ করতে শুরু করেছে। আর ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে নিদ্রোত্থিত দেখে জিজ্ঞাসা করলে, আপনি এত তাড়াতাড়ি নিদ্রা থেকে জেগে উঠেছেন? ভগবান বলছে, প্রিয় লক্ষ্মী, সেই ভবশর্মা নিয়মিত অবিরত সেই গীতার ৮ম অধ্যায়ের অর্ধ শ্লোক নিয়মিত জপ করছে, তাকে যে আমি কি পুরস্কার দেবো এটা আমি ভাবছি। ভগবান পার্বতীকে শিব বললেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং তাকে আশীর্বাদ কি করলেন? হ্যাঁ, দেবাদিদেব পার্বতী জিজ্ঞাসা করল, তাহলে ভগবান কি আশীর্বাদ দিলেন? শিব বলেন, ভবশর্মা বিষ্ণুর পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠেই সেবা কার্যে যুক্ত হলো। শুধু তাই নয়, পূর্বপুরুষদের ভগবান বিষ্ণুর পাদপদ্ম, ভগবান বিষ্ণুর চরণ পদ্ম লাভ হলো।
শুধু একাই ভগবান বিষ্ণুর চরণ পদ্ম লাভ করলেন না, সবাই। তো এটাই হচ্ছে ভগবদ্গীতা অষ্টম অধ্যায়ের মাহাত্ম। অর্ধ শ্লোক পাঠ করে ভব শর্মা ব্রহ্ম রাক্ষস শরীর থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছে গিয়ে ভগবান বিষ্ণুর সেবায় যুক্ত হলেন। আসুন আমরা অষ্টম অধ্যায়, টোটাল 28টা শ্লোক আছে। এটা আমরা এই অধ্যায়টি আমরা দুটো পর্বে বা দুটো ক্লাসে শেষ করব, আজকে এবং কালকে। আজকে প্রথম 5-6টা শ্লোক পড়ব, বাকি শ্লোকগুলো আমরা কালকের ক্লাসে বৃন্দাবনে বসে আপনাদেরকে শোনাব। আসুন গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। আরাধ্য ভগবান ব্রজ শততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিদ উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতভেদম তত্রাদর ন পর। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। আমরা সপ্তম অধ্যায় ভক্তিযোগের প্রথম অধ্যায় তৎশ্রেণু ভগবান বললেন যে ভক্তিযোগে প্রবেশ করতে গেলে বেশি করে শ্রবণ করো, ভগবান সম্বন্ধে শ্রবণ করো। আর শ্রবণের মধ্যে মূল বিষয় হচ্ছেন ভগবান হচ্ছেন এই জগতের স্রষ্টা, ভগবান এই জগতের ধারক বাহক পালক। তাই ভগবানকে ভজন করতেই হবে। যিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত হয়েছেন তিনি দৃঢ়ভাবে ভগবানের ভজনে যুক্ত হতে পারেন। সপ্তম অধ্যায়ের শেষের দিকে ভগবান সেই বিষয়ে আলোচনা করেছেন। এখন অষ্টম অধ্যায়ে আলোচনা হবে আমি যে ভজনা করছি তার ফল কি। ভগবান এই অধ্যায়ে বুঝাবেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, সেই অক্ষর পরম ব্রহ্ম ভগবানকে লাভ করব মৃত্যুর শেষে। মৃত্যুর সময় আমার মন, চিন্তা, বুদ্ধি সব ভগবানের চিন্তায় একাগ্রতা লাভ করে মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ এবং মন দিয়ে ভগবানের স্মরণ করে
দেহত্যাগ করতে পারলেই সরাসরি ভগবত ধাম লাভ হবে, সরাসরি। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়। তা আসুন আমরা শুরু করি। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্रोक्तम অধিদৈবম কিমুচ্যতে। হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি এবং অধিভূত কি, অধিদৈব কি? অনুগ্রহ করে আমাকে এগুলো বলো। কটা জিনিস? ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? 5টা প্রশ্ন আছে। 5টা জিনিস অর্জুন জানতে চাইছেন। আর ভগবানকে তিনি পুরুষোত্তম নামে সম্বোধন করেছে। পুরুষ উত্তম। আমি যার তার কাছে প্রশ্ন উত্থাপন করছি না, আমি প্রশ্ন জিজ্ঞেস করছি পুরুষ উত্তম, যিনি পুরুষোত্তম, যিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে সমর্থ, যিনি সমস্ত প্রকার সন্দেহ নিরসনে সমর্থ। পুরুষ উত্তম, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। আমরা 4র্থ অধ্যায়ে পড়েছি, কিন্তু জ্ঞান গ্রহণ করতে গেলে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে বিভিন্ন বিষয়ে কৃষ্ণ সম্বন্ধীয় বা ভগবত সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে জ্ঞান লাভ সম্ভব। তাই অর্জুন আমাদের হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছে। প্রশ্নটা কিন্তু আমাদের হওয়া উচিত, যেহেতু আমরা অতটা উন্নত নই সেই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার মতো। সেই জন্য অর্জুন প্রশ্ন করেছেন 5টা জিনিস: ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি? আরো 3খানা প্রশ্ন। অধিযজ্ঞ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়তা আত্মভি। হে কৃষ্ণ, অধিযজ্ঞই বা কি? অধিযজ্ঞ কোথায় অবস্থান করেন এবং অধিযজ্ঞকে জিতেন্দ্রীয় ব্যক্তিরা মৃত্যুর সময় কিভাবে জানতে পারে? আগে 5টা প্রশ্ন মনে আছে? ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিদৈব আর অধিভূত কি? 5টা। আর দ্বিতীয় শ্লোকে 3টা প্রশ্ন। অধিযজ্ঞ কি? অধিযজ্ঞ দেহের কোথায় অবস্থান করে? জিতেন্দ্রীয় ব্যক্তিরা অধিযজ্ঞকে কিভাবে জানতে পারে মৃত্যুর সময়? তো এখানেও অর্জুন ভগবানকে আরেকটা নামে সম্বোধন করছেন, যেটা হচ্ছে মধুসূদন। মধুসূদন। প্রভুপাদ লিখছেন মধুসূদন কেন? না, যিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তো এখানে মধুসূদন কথা বলার তাৎপর্য কি? না, অর্জুন তাই প্রশ্ন করছেন যে তুমি যেরকম মধু নামক দৈত্যকে বধ করে তাকে মুক্ত করেছিলে, ঠিক সেইভাবে আমার হৃদয়ে যে সন্দেহরূপী দৈত্য, সন্দেহরূপী সংশয়জনক প্রশ্নের উদয় হয়েছে, সেটাও অসুরের মধ্যে। সংশয় মানে অসুর। ও ভগবান গীতায় অনেক জায়গায় বলছে সংশয় আত্মা বিনাশক। এই সংশয়রূপ অসুরকেও এই কৃষ্ণ বধ করুক, সেজন্য মধুসূদন। আরেকটা কথা এখানে আছে, প্রয়াণকালে মানে মৃত্যুর সময়। মৃত্যুর সময় আমাদের পরীক্ষা। শ্রীল প্রভুপাদ বলেছেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সাধন করছি, ভজন করছি, মরতে জানলে হয়। তো মরবো, মরার সময় পরিস্থিতিটা আমার বিচার হবে। যেরকম
বাচ্চাদের বলবে এ পড়াশোনা করো ভালো করে, না ভালো করে পড়াশোনা করছি। তো ভালো করে পড়াশোনা করছি কিনা প্রমাণ কি? রেজাল্ট। রেজাল্ট না? ঠিক সেই রকম আমরা যে ভজন করছি, আমাদের রেজাল্ট হচ্ছে মৃত্যুর সময় কি চেতনা নিয়ে মরব। সেই জন্য প্রয়াণকালে। আবার কাদের কথা বলা হয়েছে? জিতেন্দ্রীয় ব্যক্তিরা, যারা 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 ভজন করে, সাধন করে, যোগ অভ্যাস করে নিজেকে তৈরি করেছেন, তো মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে সে উচ্চ গতি লাভ করবে। সেটাই এখানে আলোচনার বিষয়। প্রয়াণকালে যেরকম প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, সম্রাট কুলশেখর দক্ষিণ ভারতের একজন আলবর ছিলেন, ভগবানের পরম ভক্ত। তিনি বলেছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরাত্তম অদ্বৈব মে বিশতু মে মানস রাজহংস প্রাণপয়ান সময়ে কফবাত পিত্ত কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্থে। সম্রাট কুলশেখর বললেন, হে কৃষ্ণ, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম, তোমার পাদ পদ্ম রূপ সেই পিঞ্জরায় আমার মন যেন আবদ্ধ হয়। পিঞ্জরা মানে খাঁচা। খাঁচাতে পাখিকে আটকানো হয় না, বা জেলে মানুষকে আটকানো হয়। তোমার পাদ পদ্মরূপী জেলে যেন মন আটকে যায়। এখন অদ্বৈবমে, এখন আমার এই যুবক বয়সে আমার মন যেন তোমার পাদ পদ্মরূপ পিঞ্জরে আবদ্ধ হয়ে যায়। কেন না? অদ্বৈমা বিশত মে মানস রাজহংস, আমার মন রূপী রাজহংস। এই মনকে বিভিন্ন নামে সম্বোধন হয়েছে, কিন্তু কোথাও রাজহংস, কোথাও ভ্রমর। হরিদাস ঠাকুর তার নয়নরূপী ভ্রমরকে ভগবানের মুখমণ্ডলে স্থাপন করেছেন। এই মনরূপী হংস যেন তোমার পাদ পদ্মের পিঞ্জরে আটকা পড়ে যায়। অদ্বৈবমে, এক্ষণি। কেন? প্রাণপয়ান সময়ে কফবাত পিত্ত। যদি আমার স্বাভাবিক মরণের পর্যন্ত অপেক্ষা করি, তখন আমার শরীর কফ, বায়ু, পিত্ততে সবকিছু বন্ধ হয়ে যাবে। চোখ দিয়ে আমি ভালো করে দেখতে পাবো না, গলা দিয়ে ঘড়ঘড়ে আওয়াজ বেরোবে, কথা বলতে পারবো না, কান দিয়ে ভালো করে শুনতে পারবো না, হাত পা হয়তো চলবে না। কণ্ঠাবরোধন বিধ, কণ্ঠ আটকে যাবে। স্মরণম কুতস্তে, তোমাকে স্মরণ করব কি করে, তোমাকে লাভ করব কি করে? অসম্ভব। তাই কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈবমে বিশতু মানস রাজহংস। খুব সুন্দর শ্লোক। প্রভুপাদ এটাকে খুব গাইতেন, পারলে শ্লোকটা মুখস্থ করেন। কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্থে প্রাণপয়ান সময়ে কফবাত পিত্ত। অরিজিনাল মৃত্যুর সময় যখন কণ্ঠরুদ্ধ হয়ে যাবে, চোখ ছানি পড়ে যাবে, তোমাকে স্মরণ করব কি করে? তাই আমার জন্য এখনই মৃত্যু, কেননা আমার মন রূপে রাজহংস তোমার চরণে আবদ্ধ হয়ে আছে। স্বাভাবিক মৃত্যুর সময় আমার কিন্তু সন্দেহ রয়েছে, তখন মনকে তোমার স্মরণ করতে পারবো কি না, স্মরণে লাগাতে পারবো কি না। তো মোটামুটি প্রশ্ন বোঝা গেছে, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত, অধিদৈব কি। 5টা প্রশ্ন প্রথম শ্লোকে, আর দ্বিতীয় শ্লোকে 3টা প্রশ্ন, যেটাকে বলা হয়েছে অধিযজ্ঞ কি, অধিযজ্ঞ দেহের কোথায় অবস্থান করেন, এবং অধিযজ্ঞ মৃত্যুর সময় যোগীরা অধিযজ্ঞকে কিভাবে লাভ করতে পারে। তো ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন,
শ্রী ভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উচ্যতে ভূত ভাবত ভব কর বিসর্গ কর্ম সংগীতঃ। অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উচ্যতে ভূত ভাবত ভব কর বিসর্গ কর্ম সংগীত। ভগবান একে একে উত্তর দেওয়া শুরু করলেন। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ্রয়িত চিন্ময় জীব কেবল হয় ব্রহ্ম, তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম, জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। তিনটা প্রশ্নের উত্তর দিলেন এই শ্লোকে। প্রথম প্রশ্ন ছিল ব্রহ্ম কি? সরাসরি উত্তর বলতে গেলে ব্রহ্ম হচ্ছেন আত্মা। আমাদের শরীরে যে আত্মা রয়েছে, যে যার বিনাশ হয় না, সেই আত্মা হচ্ছে ব্রহ্ম। আর অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব। আত্মার স্বভাব কি? পরমাত্মার সেবা করা, সেটাকে বলে অধ্যাত্ম। তাহলে ব্রহ্ম হচ্ছেন আত্মা, অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব। কর্ম কি? জীবের সংসার করবে। যে কর্ম আমরা করছি, ভালো হোক খারাপ হোক, কর্ম। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, এই সংসার রূপ কর্মই হচ্ছে কর্ম। তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল। অধিভূতম খরো ভাব পুরুষ চাধিদৈবতম অধিযজ্ঞ অহম এব মাত্র দেহে দেহ ভৃতাঙ্বর। তাহলে 3 নম্বর শ্লোকে তিনটা প্রশ্নের উত্তর পেয়েছি। এই শ্লোকেও তিনটা প্রশ্নের উত্তর পাবো। অধিভূতম খর ভাব। অধিভূত কি? এই নশ্বর জড়া প্রকৃতি, ক্ষয়শীল জড়া প্রকৃতি। ক্ষয় ক্ষয় সবসময় ক্ষয় হচ্ছে। যেরকম আমি দীঘা গেছিলাম, আমার বাড়ি দীঘা থেকে অল্প একটু দূরে, 22-23 কিলোমিটার দূরে। কিন্তু আগে যে দীঘা দেখেছে, এখন সেই দীঘা নেই। কিন্তু 3 দিন ধরে আমরা সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। মোটামুটি দীঘার আশেপাশে 10-12 কিলোমিটার মতো আমরা ঘোরাঘুরি করেছি। আগের দীঘার নেই। নতুন দীঘাতে শুধু বাড়ি আর বাড়ি আর বাড়ি। আর তাছাড়া তো সরকার জগন্নাথ মন্দির বানিয়েছে, সেই যে লোকের ঢল আর লোকের ভিতরে ধর্মের প্রভাব। আমি দেখতাম মায়াপুরে লোকেরা তিলক পরার একটা ফ্যাশন হয়ে গেছে। তিলক পরবে আর দোকান থেকে মেয়েরা গোপী ড্রেস কিনবে, প্রভুরা কেউ কেউ ধুতি পাঞ্জাবি, কেউ বা চস্তা পাঞ্জাবি, সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়, জামা পাওয়া যায়, সেগুলো পরছে। তারপরে সেটার সঙ্গে তিলক। প্রত্যেকটা মন্দিরের সামনে প্রায় 10-12 জন 20 জন ঘুরছে শুধু তিলক পরানোর জন্য। 2 টাকা 1 টাকা করে ইনকাম করে নেয়। আর দীঘাতেও দেখছি, সারা দীঘাতে এই লোকাল লোক ছাড়া যত ভিজিটর আছে, সবার কপালে তিলক, সবার কপালে তিলক। তিলক। তারপরে মন্দিরে আসে দর্শন করতে। 2-3খানা পূজা কাউন্টার রয়েছে, লোকে ভোগ কিনে নিয়ে শুধু পূজা দিচ্ছে জগন্নাথকে। আর অপূর্ব জগন্নাথ, পুরীর জগন্নাথ, অপূর্ব জগন্নাথ। যে জগন্নাথ পুরীতে যে বিগ্রহ আছেন, লাস্ট নবকলেবরে 19 সালে মানে নবকলেবর হয়েছিল, যে 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 গাছের কাষ্ঠ দিয়ে নবকলেবর নতুন জগন্নাথের বিগ্রহ তৈরি হয়েছে, সেই জগন্নাথ, সেই জগন্নাথের বিগ্রহ তৈরিতে যে কাঠ বেড়ে গেছিল, সেই কাঠ এখানে এসেছে। একজন পান্ডা নিয়ে এসছেন, এনে সেই কাঠ দিয়ে জগন্নাথ তৈরি হয়েছে। একদম পুরীর আদতে, পুরীর আদলে এই তৈরি হয়েছে জগন্নাথ। 2টো বিগ্রহ আছে, একটা আছে বিজয় বিগ্রহ আর একটা মূল বিগ্রহ। তো দর্শন বিগ্রহ আর মূল বিগ্রহ রয়েছে। তো দেখার মতো, ফটো তোলার মতো। আমি দেখতাম আগে ফটো তোলার পারমিশন ছিল, এখন দেখছি গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। কিন্তু লোকের ভিড়, প্রত্যেকের কপালে তিলক আছে, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ,
হরি বল বলতে বলতে, হ্যাঁ, কমপক্ষে 200 মিটার আগে থেকে জগন্নাথ তো অনেক বড়, অনেক দূর থেকে জগন্নাথকে দর্শন করা যায়। সে জগন্নাথ জয় জগন্নাথ সারিবদ্ধ দলে দলে গ্রুপে গ্রুপে পরিবার সবাই যাচ্ছেন, দর্শন করছেন, পূজা দিচ্ছেন লাইন দিয়ে। আর আমরা ভিতরে দুটো গ্রন্থ বিতরণের কাউন্টার রেখেছি, অনেক গ্রন্থ বিতরণ। কালকে তো 3 ঘন্টাতে আমরা প্রায় 80খানা গীতা গ্রন্থ বিতরণ করলাম। লোকে কি শ্রদ্ধালু যে আপনাকে দেখি ক্লাসে, প্রতিদিন আপনি ক্লাস দেন। তারপর কেউ বলছেন আপনারা মায়াপুর থেকে এসছেন না, শান্তি হয়ে গেল আপনাদের দেখে। প্রচুর গ্রন্থ বিতরণ আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, আগে যে দীঘা ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। দীঘার মানুষের মধ্যে চিন্তা চেতনা আপ ভাব আসছে পিকনিক করতে। আজকে সারাদিনে, গতকালকে সারাদিনে দেখছিলাম কত লোক পিকনিক করছে। আমাদেরও একটা গ্রুপ কলকাতা থেকে এসেছিল, তারা পিকনিক করতে এসেছিল, প্রায় 270 না 80 জন। তারাও, তাদের সঙ্গে আমি ছিলাম, তো দেখছিলাম মানে এই প্রকৃতি যেরকম আপনি যেখানে বাস করছেন, দেখবেন আজ থেকে 20 বছর আগে যা ছিল পরিবর্তন। সব সময় প্রকৃতি পরিবর্তন হচ্ছে। সেই জন্য এখানে বলছেন অধিভূত খরভাব। এই নশ্বর জড় প্রকৃতি হচ্ছে অধিভূত, আর অধিদৈব হচ্ছে দেবতাদের সমষ্টি, ভগবানের বিশ্বরূপ। তাহলে 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল। একটা হচ্ছে ব্রহ্ম হচ্ছে আত্মা, ব্রহ্মের স্বভাব হচ্ছে অধ্যাত্ম, কর্ম হচ্ছে কর্মই, যে কর্ম করি। অধিভূত হচ্ছে নশ্বর জড় প্রকৃতি, অধিদৈব হচ্ছে দেবতাদের সমষ্টি রূপ বিশ্বরূপ। অধিযজ্ঞ অহম এবং মাত্র। অধিযজ্ঞ হচ্ছে আমি। ভগবান কৃষ্ণ বলছেন অধিযজ্ঞ অহম এবং মাত্র, আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বাস করছি। তো অধিযজ্ঞ অন্য কেউ নয়, কিন্তু কৃষ্ণ স্বয়ং। অধিযজ্ঞ অহম এবং মাত্র, আমি অধিযজ্ঞ রূপে সকলের হৃদয়ে বাস করি, দেহ দেহ ভিতাম্বর। এবারে লাস্ট প্রশ্ন আছে, মৃত্যুর সময় যোগীরা কিভাবে অধিযজ্ঞকে স্মরণ করতে পারবে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা ওর জন্য ছিল এটাই, মৃত্যুর সময় কিভাবে জানতে পারবে? বলে যদি আমাকে স্মরণ করে। যদি তোমাকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ হয়, 6 নম্বর শ্লোক, জং জং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলে বরম তম তমৈ বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্জুনের প্রশ্ন ছিল যদি মৃত্যুর সময় তোমাকে স্মরণ করতে না পারে কি হবে? ভগবান উত্তর বলেন জম জম, যা যা স্মরণ করবে তম তম, তা তা পাবে। জম জম তম তম, একদম মেপে মেপে বলেছেন। মন তো চিন্তা শূন্য থাকতে পারে না, হয় ভগবানের চিন্তা করবে, না হলে কিছু চিন্তা। বোতল খালি থাকে না, হয় কিছু জল থাকবে, দ্রব্য থাকবে, নাহলে হাওয়া থাকবে। তাই ভগবান উত্তর যা যা স্মরণ করবে তা তা পাবে। যেরকম প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, জড়ভরত মহারাজের কাহিনী, যিনি যুবক বয়সে রাজ্য পাঠ পরিবার সব ত্যাগ করে জঙ্গলে ভজন করলেন। জঙ্গলে গিয়ে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলেন, আর হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে মৃত্যুবরণ করলেন, হরিণ শরীর লাভ করলেন। তাহলে মৃত্যুকালীন যা চিন্তা হবে সেটাই ফল পাবে। তাই প্রভুপাদ 5 নম্বর শ্লোকের তাৎপর্যে গুরুত্ব দিচ্ছেন। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলেই তখনই ভগবত ধামে যাওয়া যায়। যে কখনো ভক্তি করেনি সে কি করে ভগবানকে লাভ করে? তবে আরেকটা সুযোগ লোকে গ্রহণ করে,
এখানে বলা হয়েছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেই দেহ ত্যাগ করলে ভগবানকে লাভ করা যাবে। তাহলে মৃত্যুর সময় ভজন করব, এখন থেকে করব কেন? তাই তো লোকে বলে না, বুড়ো হলে ভজন করব, এখন ভোগ করব। কিন্তু কালকে আমরা আলোচনা করব, আজকে তো সময় হয়ে গেল, কালকে আমরা আলোচনা করব ছোট থেকে না অভ্যাস করলে মৃত্যুর সময় হঠাৎ করে চিন্তা আসবে না, ভগবানের স্মরণ আসবে না, যা হয় না নয় তা হবে না কেন ভয়ে। যদি ছোটবেলা থেকে আমরা অভ্যাস না করি, যেরকম সারা জীবন যদি ভালো করে পড়াশোনা না করে, এই পরীক্ষার সময় রাত জেগে পড়ে পাস করা যায় না, অসম্ভব। সেই জন্য সারা জীবনের অভ্যাস লাগবে। তার আগে আমাদের একটা বিচার করতে হবে, মৃত্যু আমাদের হবে কি? এই মৃত্যু মৃত্যু নিয়ে এই অধ্যায়ে আলোচনা হচ্ছে এখন, এই 5 শ্লোক থেকে শুধু আলোচনা হবে মৃত্যু, কিন্তু মৃত্যু কি আমাদের হবে আদৌ? সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা তো কেউ মৃত্যু নিয়ে চিন্তা করি না, মৃত্যুর কথা বলে লোকের কথা শুনতে চায় না। কি মৃত্যু মৃত্যু করে, অন্য কথা বলুন না, গল্প বলুন, স্টোরি বলুন, মৃত্যু মৃত্যু কেন? মৃত্যু কেউ শুনতে চায় না। আরে মৃত্যু তো দূরের কথা, বৃদ্ধ কথাটা শুনতে চায় না লোকে। আমরা তো সবসময়, আগেকার দিনে এত কসমেটিক্স বা বিউটি পার্লার ছিল না, এখন তো একদম কসমেটিক্স বিউটি পার্লার নেই তো চাকচিক্য হয়ে থাকে যেন বুড়ো না হই। চুল সাদা হয়ে গেছে, কালো করব, হ্যাঁ, সার ফেসিয়াল টেসিয়াল করে একদম তর তাজা থাকবে। এমনি দেখবেন আপনি হাটে বাজারে যাওয়ার সময়, যদি বাসে যান, ট্রেনে যান, ধরো একটু জায়গা আছে বাসের সিটে বা ট্রেনের সিটে, একটু বসবেন, আর কোনো ভদ্র মহিলা বা ভদ্রলোক বসে আছেন, বলবেন দাদু একটু সরে যাও না। বয়স্ক লোক দাদু বললেই রেগে যাবে, বয়স্ক লোক দিদা বা ঠাকুমা বললে রেগে যাবে। বয়স হয়ে গেছে, কেন ঠাকুমা বলছো, দিদা বলছো? হ্যাঁ, বৌদি বলতে পারো না? দাদু কেন বলছো, আঙ্কেল বলতে পারো না? বৃদ্ধ কথাটা শুনতে চায় না লোকে। তার মৃত্যু তো দূরের কথা, কিন্তু এই অধ্যায় আলোচনা হবে মৃত্যু। একটা লোক রিটায়ার্ড হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে। যদি বলেন যে বয়সকালে ভজন করো, ভজন করো, কিন্তু ছোটবেলা থেকে ভজনের অভ্যাস নেই, কি করে ভজন করবে? বয়স হলে কি করবে? এই খাওয়ার সময় হাজির হব ঘরে, বাকি সময়টা পাড়ার দোকানে বা কারো বাড়িতে গিয়ে তাস খেলবো, নাহলে পেপার পড়বো, তাই তো করছে। দেখবে পাড়ায় যদি একটা মুদি দোকান বা চায়ের দোকান থাকে, ওখানে কাগজ বিছিয়ে বা মাদুর বিছিয়ে সবাই তাস খেলবে, সময় কাটাবে, তাই তো করছে লোক। অথবা কারো কিছু না থাকলে হাতে রিমোট নিয়ে টিভির চ্যানেল একটার পর একটা চ্যানেল চোখ রেখে চলেছে। একটা লোক এরকম টিভি দেখছিল, হঠাৎ যমদূত তার বাড়িতে এসে গেছে। যমদূতকে দেখে ও ভয় পেয়ে গেছে, তথাপি শক্তভাবে তিনি বলছেন, ও আচ্ছা আপনি এসছেন, আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে, আমার বাড়িতে একটু আতিথেয়তা গ্রহণ করুন। বলছে না, আমার সময় নেই, আমার হাতে বিশাল লিস্ট আছে, মৃত্যুর লিস্ট, আমাকে যেতে হবে। বলছে না, অতিথি দেব ভব, বাড়িতে এসছেন, একটু অতিথি সেবা না করলে আপনি চলে যাবেন না, সংসারের অমঙ্গল হবে, তাই আসুন। তো অমঙ্গল হবে, তো সেই জন্য আপনি আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করুন। তখন ও বলছে ঠিক আছে, ঘরে ঢুকেছেন, তো তিনি আসন গ্রহণ করেছেন, তাকে ভালো করে খাইয়েছে, খাওয়ার পরে ঘুম এসছে, নাক ডেকে ঘুমাচ্ছে, করে ঘুমাচ্ছে। হ্যাঁ, তার হাতে লিস্ট ছিল, যখন গভীর ঘুমে ঘুমিয়েছে, তখন এই চালাক লোকটি কী করেছে, তার হাতের কাগজটা নিয়ে তার নামটা উপরে লেখা ছিল, বলে তোমার নামটা প্রথম আছে, উপরে নামটা মুছে নিচে লাগিয়ে দিয়ে কাগজটা আবার রেখে দিয়েছে হাতে। যখন সেই যমদূতের ঘুম ভেঙেছে, তখন বলছি কি না তুমি সেবা করলে, কি আরাম পেলাম তোমার বাড়িতে এসে, আমি কিছু তোমাকে আশীর্বাদ দিতে চাই, বর দিতে চাই, তুমি কিছু বর মাগো।
তখন সে চালাক লোকটি বলছে, আপনার যা ইচ্ছা সেই বর দেন, আমি আর কি চাইবো, আপনি খুশি হয়ে যেটা দেবেন। তখন বলছেন, আমার হাতে যে লিস্ট আছে, তো ভাবছি উপর থেকে আর গুনবো না, নিচ থেকে গুনবো। বুঝতে পারলেন? তো পালাইবার পথ নেই, জম আছে পিছে। তো মৃত্যু আমাদের হবেই, এইটা আগে স্বীকার করতে হবে, তাহলে এই অধ্যায়টা বুঝে যাবে। না হলে এই অধ্যায়টা ধরবেন কি করে? মৃত্যু 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 কি আলোচনা করব? তাই যদি স্বীকার করেন আমার মৃত্যু হবে, তাহলে আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর সময় কিভাবে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারি। এটা আমরা কালকে আলোচনা করব। তো আজকে তো হয়ে গেল, কালকে বৃন্দাবন থেকে আপনাদের আলোচনা করে শোনাবো অষ্টম অধ্যায়ের বাকি অংশ। গীতাদান করেছেন গুণবতী শ্রীধর দাস 4টি গীতা, এবং আমরা গীতা পেয়েছি সুকুমার রায় 2টি গীতা, প্রপঞ্চ দয়াময় দাস 51টি গীতা, হরিদাস মাঝি 11টি গীতা, এবং অনেক একটি করে গীতা রয়েছে। আজকে সময় সংক্ষেপে আর অ্যানাউন্স করছি না। যারা যারা গীতা দান করেছেন, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় এবং পারিবারিক সুখ শান্তি আনন্দময় জীবন লক্ষ্যে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি।